It was a nightmare to be stuck on the island. But also a good dream too, kinda. You know, with her. Battle Royale. Start. হ্যাঁ আছে আছে।
সবথেকে ভয়াবহ ক্রান্তিকাল সংকটকাল পার করছে পুরো দেশ, রাজধানী ঢাকাও ব্যতিক্রম নয়। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা চলতেই থাকে। আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা এখন এক দফা দাবি আদায়ে সোচ্চার অবস্থান করছে রাজপথে, পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও সড়কে রয়েছে, রাজপথে রয়েছে। প্রত্যেকের হাতেই আমরা লক্ষ্য করছি লাঠি সোঁটা, পাশাপাশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন, সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পরিবার, এরপর বাংলা মোটর মোড়, এরপর কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত চলে আসেন। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তারাও কিন্তু তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে খাওয়া দেয় এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজধানীর বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার এই এলাকা। এবং শুধু প্রধান সড়কই নয়, পরিগণিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়, পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়। সংঘর্ষকারীর সময়ে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ প্রশাসনের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর আগে আন্দোলনের শুরুটা হয় মূলত শাহবাগ মোড় থেকে সকাল 10:30টার পরে। খন্ড খন্ড মিছিল নিয়ে আন্দোলনকারী অর্থাৎ যারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখন রাজপথে রয়েছে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ করেন মিছিল স্লোগানের মাধ্যমে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরবর্তীতে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, এই পয়েন্টগুলোতে এসে বিক্ষোভ করেন। টানা কয়েকদিন বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চললেও এখন আন্দোলনকারীদের দাবি একটি, এবং সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন, এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছে। সন্ত্রাসের সময়ে সাধারণ মানুষ যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন নিজের বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে এক প্রকার সরাসরি দেখা গিয়েছে। সবার মধ্যেই রয়েছে আতঙ্ক, উদ্বেগ, এক প্রকার ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী জুড়ে। শুভযাত্রা জানাচ্ছে পরিস্থিতি তথ্য নিয়ন্ত্রণের
দুদিন এলাকা খাইছি এমনি এলাকা খাওয়াতে পারবে না ওই মুখ গেছে না খাইছি ঘুমো গেছি আমি তো আজকে তো খাইনি আজকে তো চলে দিই তো প্রয়োজনগুলো এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মানে প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সে একটু করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আন্দোলনকারীদের যে আজকে সকালবেলা আমি নিজেই একটা ফেসবুকে অনেকগুলো ছবি দেখলাম যে আমি বিরোধ করে দিচ্ছি। তা আমি তো আপনারা জানেন হাইকোর্টে আছি, আমার এলাকায় আমি গতকালকে এলাকা থেকে আসছি। তো ফেসবুকটা একেবারে গুজবে একেবারে ভরে গেছে। এই পক্ষ আর ওই পক্ষ না, যে যেভাবে পারতেছে দেখা যাচ্ছে যে গুজবে। এখন আমি সবাইকে বলবো যে ফেসবুক দেখেই নিশ্চিত না হয় বরং আপনারা মত শেষ করেন, পরে তার কিছু জানবেন। এখন আমি তো দেখলাম যে আমি না শুধু ধরা মোবাইল তাদেরও দেশ থেকে ছেড়ে পালাই গেছে, এই ধরনের নিউজ ওগুলো দিতে পারে। এমন সব লোকজন দিতেছে তাদের কাছ থেকে আশা করা যায় না যে ওনারা এগুলো শেয়ার করবে। আমি একজন এমপি হিসাবে আসলে আমি চিন্তিত, একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি আসলে চিন্তিত দেশের পরিস্থিতি মানে যে পর্যায়ে যাচ্ছে। ধরেন কোটা আন্দোলন ছিল, সংস্কারের আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন সফল হয়েছে। এরপরে থেকে বিচারের যে আন্দোলন ছিল, বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন 2-3 মাননীয় বিচারপতি তারা এখন এক কথায় যাচ্ছেন যে সরকারের পতন এবং এই ব্যাপারে আমার বক্তব্য আমি একটা স্পষ্ট বলে যারা ফেসবুকে প্রোফাইল করা লাভ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ততটুকু পর্যন্ত লাভ, যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি